অর্থ বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমল শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগুণ রঘুনাথং নিতান্তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সগুণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। করুণাময় শ্রী গুরুদেবের পাদ পদ্মে অসংখ্য দণ্ডবোধ প্রণতি নিবেদন করে দশমস্তন প্রভুপাদের সমস্ত বৈষ্ণবী বৃন্দদের চরণে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম, এবং একাদশ অধস্তন সমস্ত শুদ্ধ বৈষ্ণব ভক্তের চরণে দণ্ডবোধ প্রণাম। শ্রী প্রভুপাদের চরণে অসংখ্য দণ্ডবোধ প্রণাম। শ্রী রূপানুগ গুরু গৌরীয় বর্গের চরণে অসংখ্য দণ্ডবোধ প্রণাম। আজকে আপনাদের সমস্ত বৈষ্ণবের অশেষ কৃপায় আমি কিছু ভগবত কথা নিবেদন করার সুযোগ পেয়েছি। তবুও এমনিতে আমার একটু ভয় লাগছে, তার কারণ হচ্ছে এত বরিষ্ঠ, এত শুদ্ধ ভক্ত প্রভুপাদকে ভালোবাসেন, প্রভুপাদের এত নিজজন, সবার সামনে আমি কথা বলছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় এই ভয় তো আমার একটা আছে। তবুও বৈষ্ণব কৃপার মুক্তি, আপনারা সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল ত্রুটি করি, এবং আমার বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ এবং নবাপরাধ আপনাদের আশীর্বাদে দূর হয়ে যাক। আজকে আমরা প্রভুপাদের উপদেশামৃতের একটি প্রশ্ন দিয়ে আমাদের এই আলোচনা শুরু করব। এখানে এই গ্রন্থটি শিল ভক্তিমুখ ভাগবত গোস্বামী ঠাকুরের সংকলিত। তো প্রভুপাদের যে প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে খুবই সহজ, সাধারণ প্রাঞ্জল প্রশ্ন। এখানে এই প্রভুপাদের উপদেশামৃতে প্রশ্নের এখানে বলছেন যে গুরুদেব মানুষ? শ্রী গুরুদেব প্রশ্ন করছেন, শ্রী গুরুদেব কি মানুষ? তার উত্তরে প্রভুপাদ বলছেন, কখনোই না। শ্রী গুরুদেব ক্ষণ বিধ্বংসী রক্ত মাংসের পিণ্ডমাত্র নহেন। শ্রীমৎ ভাগবত বলছেন শ্রী গুরুদেব ভগবানই, তিনি অবতার। শ্রী গুরুদেব কৃপাপূর্বক স্বেচ্ছায় এ জগতে আগমন করেন পরজগতে। প্রকট অপ্রকট উভয় লীলাতেই তিনি নিত্য। তিনি সর্বদাই আমাদের নিয়ামক রূপে অবস্থান করে আমাদের বুদ্ধিবৃত্তি প্রেরণ করছেন। সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গুরুদেব অতি মর্ত মহাপুরুষ। তাকে মানুষ মনে করলে নরক হবে, নামাপরাধ হবে। তিনি আত্মবিদ, কৃষ্ণ তত্ত্ববিদ। তিনি শ্রী চৈতন্যদেবের অত্যন্ত প্রিয়জন। আমাদের ন্যায় পতিতকে উদ্ধার করবার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন। গুরুদেবের জন্ম হয় না, গুরুদেবের অবতীর্ণ হয়, গুরুদেব হন। তিনি কর্মী, জ্ঞানী বা যোগী নন। তিনি লীলাময়ের লীলার পার্শ্বদ বা সঙ্গী, সর্বশ্রেষ্ঠ ভগবত ভক্ত। দেবতা যেরূপ নিত্য, গুরুও তদ্রূপ নিত্য। দেবতা শব্দে অপ্রাকৃত কামদেব কৃষ্ণ। দেবতা বলতে এখানে অন্যান্য দেবতা, অপ্রাকৃত কামদেব স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রী গুরুদেব সেই কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণ হতে অভিন্ন, কৃষ্ণের প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুদেব অভেদ বিচারে উপাস্য পরাকাষ্ঠা। তিনি ভগবান হয়েও ভগবত প্রেষ্ঠ। শ্রী গুরুদেব আশ্রয় জাতীয় বিষ্ণু বিগ্রহ লীলার প্রকটকারী। গুরু ও কৃষ্ণ অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, প্রকাশ তত্ত্ব। শ্রী গুরুদেব আশ্রয় জাতীয় তত্ত্ব, শ্রীকৃষ্ণ বিষয় তত্ত্ব। শ্রী গুরুদেব সেবক ভগবান, শ্রীকৃষ্ণ সেব্য ভগবান বা স্বয়ং ভগবান। শ্রী গুরুদেব মুকুন্দ প্রেষ্ঠ, রাগ মার্গে স্বরূপ সিদ্ধ শিষ্যের দর্শনে কৃষ্ণ শক্তি, অভিন্ন শ্রী বার্ষ ভানবী প্রকাশ। আরেকবার করি, শ্রী গুরুদেব মুকুন্দ প্রেষ্ঠ, রাগ মার্গে স্বরূপ সিদ্ধ শিষ্যের দর্শনে কৃষ্ণ শক্তি, অভিন্ন শ্রী বার্ষ ভানবী প্রকাশ বা শ্রী রাধারানীর প্রকাশ। কৃষ্ণ প্রেষ্ঠ শ্রী গুরুদেব স্বরূপ শক্তি, কিন্তু শ্রীকৃষ্ণ শক্তিমান। গুরুদেব স্বরূপ শক্তি, কৃষ্ণ শক্তিমান। শ্রীকৃষ্ণ পুরুষ বা ভোক্তা, আর আমাদের শ্রী গুরুদেব কৃষ্ণের প্রকৃতি বা কান্তা।
তো শ্রী গুরুদেব হচ্ছেন আমাদের রাধারানী শ্রেষ্ঠ এবং বৈষ্ণব শ্রেষ্ঠ, ভগবানের প্রকাশ বিগ্রহ। তো এই গুরুদেবের চরিত্র কেমন হয়, এইটা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে একটু আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু বেশ কিছু জায়গায় এইটা সম্পর্কে প্রকট এবং প্রচ্ছন্নভাবে এটা আলোচিত হয়েছে। আমরা দুটি জায়গায় এটা নিয়ে দেখব। তো মহাপ্রভু যখন দাক্ষিণাত্য ভ্রমণ করছেন, তো তখন তিনি শ্রীরঙ্গমে যখন ছিলেন, ওখানে একবার উনি শ্রীরঙ্গমে উনি চাতুর্মাস করেছিলেন এবং সেখানে উনি ছিলেন এক ব্রাহ্মণের সাথে পরিচয় হয়েছিলেন। সেই জায়গাটায় আমরা একটু আলোচনা করবো। এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা নবম পরিচ্ছেদের 93 নম্বর শ্লোক থেকে এটা আলোচনা করা হচ্ছে। সেই ক্ষেত্রে রহে এক বৈষ্ণব ব্রাহ্মণ, দেবালয়ে আসি করে গীতা আবর্তন, অষ্টাদশাধ্যায় পরে আনন্দ আবেশে, অশুদ্ধ পড়েন লোক করে উপহাসে, কেহ হাসে কেহ নিন্দে তাহা নাহি মানে, আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত মনে। সেখানে একজন ব্রাহ্মণ, উনি মন্দিরে এসে প্রত্যেক দিন গীতা পড়তেন, গীতা আবর্তন। উনি পুরো গীতাটা পড়তেন দেবালয়ে বসে। তো এইখানে অমৃতপ্রভা ভাষ্যে বলছে যে বৈষ্ণব ব্রাহ্মণ গোবিন্দের কর্চায় ব্রাহ্মণের নাম যুধিষ্ঠির বলে ব্যক্ত করা আছে। এটা আমাদের অমৃতপ্রভা ভাষ্যে শিল ভক্তি সিদ্ধান্ত ভক্তি বিনোদ ঠাকুর উনি বলছেন ওনার নাম যুধিষ্ঠির বলা আছে পরে। তো কিরকম হয় ওখানে না, অষ্টাদশাধ্যায় পরে আনন্দ আবেশে, প্রচন্ড আনন্দে উনি 18টা অধ্যায় উনি প্রত্যেক দিন শেষ করেন। অশুদ্ধ পড়েন, ওনার কোনো জ্ঞান নেই, লোকে হাসাহাসি করে। তো কেহ হাসে কেহ নিন্দে তাহা নাই মানে, ওনার কোনো বাহ্য জ্ঞান নেই। উনি যখন পড়ছেন, কে হাসলো আর কে গালিগালাজ করলো ওনার দেখাতে। আবিষ্ট হইয়া গীতা পড়ে আনন্দিত হন, তিনি আনন্দ সহকারে এবং আবিষ্ট হয়ে গীতা পড়ছেন। মহাপ্রভু দেখছেন, কি দেখছেন? পুলকাশ্য কম্পসেদ যাবৎ পঠন, দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, আমরা জানি। উনি দেখেই বুঝতে পেরেছেন যে কোনটা নাটক আর কোনটা সত্যি, কোনটা অন্তর থেকে আসছে। উনি আনন্দিত হয়েছেন মানে এইটা ওনার প্রকাশ। ব্রাহ্মণের শরীরে এই পুলকাশ্য কম্পসের যে অষ্টসাত্ত্বিক বিকারের মধ্যে যেগুলো পড়ে, এগুলো উনি দেখতে পেয়েছেন। তো দেখে তারপর ওনার মনে হয়েছে, মহাপ্রভু বুঝিল তারে শুনো মহাশয়, কোন অর্থ জানি তোমার এত সুখ হয়। তুমি গীতার এমন কি মানে খুঁজে পেয়েছো যে তুমি এত আনন্দ করে গীতা পড়ছো? বিপ্র কহে মূর্খ আমি শব্দার্থ না জানি, শুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। এইখানেই হচ্ছে আমাদের আসল কথা। যে বিপ্র উনি বলছেন, উনি স্বীকার করছেন যে আমি মূর্খ, আমার কোনো শব্দ জ্ঞান নেই, কিন্তু আমি শুদ্ধ পড়ি অশুদ্ধ পড়ি আমি কিছু জানি না, কিন্তু আমি পড়ি। কেন পড়ি না? শুধুমাত্র গুরুদেবের আজ্ঞা। গুরুদেব তাকে বলেছিলেন যে তুমি গীতা পাঠে এর মতো তোমার মানে, উনি এতই মূর্খ, গুরুদেব বলছেন তোমার শুধু গীতা পাঠই হবে, আর কিছু পড়ার দরকার নেই। তো সেই গুরুদেবের সেই আজ্ঞাতেই উনি গীতা পাঠ শুরু করেছেন। তো গুরুদেবের আজ্ঞা উনি অন্তরে এমন ভাবে নিয়েছিলেন, এই যে গুরু আজ্ঞা আমরা যে বারবার শুনি, গুরুদেবের আজ্ঞা পালন করতে হয়। আমরা শিক্ষিত মানুষ, আমাদের এইরকম মনে হয়, হ্যাঁ এটা করলে লোকে কি বলবে, ওইটা করলে লোকে কি বলবে। আমরা গুরুদেবের আজ্ঞা, গুরুদেবের আদেশ, সেইটাকে নিয়ে আমরা বাইরের মায়ার জগতের লোকের কথা ভাবি। এই ভাবার জন্য, আমাদের এই কপটতার জন্য আমাদের দেরি হয়ে যায়। এই ব্রাহ্মণ উনি মূর্খ, ওনার মধ্যে কোনো ওই ধরনের কোনো কপটতা কিছু ছিল না। উনি সরল মনে গুরুদেবের আজ্ঞা পালন করছেন। তার ফলস্বরূপ কি হয়েছে? ফলস্বরূপে যেটা বলছেন, অর্জুনের রথে কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছেন তাতে যেন শ্যামল সুন্দর,
অর্জুনেরে কহিলেন হিত উপদেশ, তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। যাবৎ পড়ো তাবৎ পাও তার দর্শন, এই লাগে গীতা পাঠ না ছাড়ে মোর মন। উনি সাক্ষাৎ ভগবানকে গীতা পাঠ করার সময় দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে গুরুদেবের আজ্ঞার প্রভাব। গুরুদেবের আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা যদি পালন করি, তাহলে আমাদের কৃষ্ণ দর্শন হবে। শুধু কৃষ্ণ দর্শন না, শুধু ভগবত দর্শন না, আমরা দেখবো এক্ষুনি, শুধু ভগবত দর্শন না, আরো কি কি হবে। উনি কি দেখেন? উনি দেখছেন যে অর্জুনের রথে কৃষ্ণ তত্র হাতে তত্র দড়ি নিয়ে বসে আছেন, এবং শ্যামল সুন্দর, যেটা হচ্ছে ওনার শ্যামসুন্দর রূপ, সেই শ্যামসুন্দর রূপে উনি দেখতে পাচ্ছেন। আর এই শ্যামসুন্দর রূপের আরো অনেক বৈশিষ্ট্য আছে, গোলক ধামে অনেক বৈশিষ্ট্য আছে। তো সেই শ্যামসুন্দর রূপে উনি দেখছেন কি, দেখছেন না অর্জুনকে উনি হিতোপদেশ দিচ্ছেন। এবং এইটা যে আমি যতক্ষণ দেখছি, আমার ভেতরে প্রচন্ড আনন্দ হচ্ছে। আর এত আনন্দ হচ্ছে কি হয় না, যতক্ষণ আমি পড়ি ততক্ষণ এটা দেখতে পাই। আর এইটা দেখতে পাই বলে আমার আর গীতা পাঠ ছাড়তে ইচ্ছা করে না। আমি আমি জানি আমি ভুল পড়ি, শুদ্ধ শুদ্ধ সব রকমই পড়ি, কিন্তু আমার সেদিকে মন নেই। আমি এই দেখতে পাই, এই জন্য আমার মন ছাড়ে না। এই শুনে মহাপ্রভু কি বলছেন? প্রভু কহে গীতা পাঠে তোমারই অধিকার, তোমারই অধিকার। তোমার লিখেছেন, তার পাশে লেখা আছে, তোমারই অধিকার, একমাত্র তোমারই অধিকার। তুমি সে জানো হয়ে এই গীতার অর্থ সার। গীতার এই যে শ্লোক, এত শ্লোকের এত ভাষার এত অর্থ, সঠিক অর্থ তুমিই জেনেছ, তোমারই অধিকার আছে। এত বলি সেই বিপ্রে কইল আলিঙ্গন, প্রভুপদ ধরি বিপ্র করেন কথা। শুধুমাত্র উনি যে গীতা পাঠ পেলেন, গীতা পাঠ করে শুধুমাত্র যে কৃষ্ণ দর্শন পেলেন তা না, সাক্ষাৎ ভগবান তার সাথে সাক্ষাৎ করতে এলেন। উনি কোথাও যাননি, উনি একটা মন্দিরে বসছিলেন, স্বয়ং ভগবান নীলাচল থেকে দাক্ষিণাত্যে গেলেন তাকে দেখা দেওয়ার জন্য, তাকে কৃপা করার জন্য। গুরুর আজ্ঞা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করলে এই ফল হয়। স্বয়ং ভগবানও পর্যন্ত সেই ভক্তকে দেখার জন্য আসেন। আমরা একটু পরে আরো একটা দেখবো উদাহরণ। না শুধু প্রভু এইটা শুনে কি করলেন, তাকে আলিঙ্গন করলেন সেই বিপ্রকে। আর বিপ্রকে যেই স্বয়ং ভগবানের স্পর্শ উনি যেই পেয়েছেন, উনি মহাপ্রভুর চরণ উপরে কাঁদতে লেগেছেন। কেঁদে কেঁদে কি বলছেন? তোমা দেখি তাহা হইতে দ্বিগুণ সুখ হয়, সেই কৃষ্ণ তুমি হেন মোর মনে না। আপনি সেইটা দেখে তো আনন্দ পাই, কিন্তু তোমাকে দেখে তার থেকেও বেশি, তার দ্বিগুণ সুখ আমি পাচ্ছি। আমার মনে হয়, কেন জানি মনে হচ্ছে তুমিই সেই কৃষ্ণ। সাক্ষাৎ ভগবানকে উনি চিনতে পেরে গেছেন। ওই যে গুরুর আজ্ঞা পালন করে ওনার মন এত নির্মল হয়েছে, এক্ষুনি বলবো এটা। কৃষ্ণ স্ফূর্তে তার মন হইয়াছে নির্মল, অথয়ে প্রভুর তত্ত্ব জানিল সকল। এই বারবার গীতা পাঠ করে, গুরুদেবের আজ্ঞার ফলে সে গীতা পাঠ করলো, গীতা পাঠের জন্য তার কৃষ্ণ দর্শন হলো, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ স্ফূর্তে তার মন হয়ে যাচ্ছে নির্মল, কৃষ্ণ দর্শন করার জন্য তার মন পরিষ্কার হয়ে গেছে। এমন পরিষ্কার হয়ে গেছে, স্বয়ং ভগবানের প্রকাশ তিনি বুঝতে পারছেন, প্রভুর তত্ত্ব সবকিছু সে বুঝতে পেরেছে। তবে মহাপ্রভু তারে করাইলো শিক্ষণ, এই বাঁধ কাহানা করিও প্রকাশন। মহাপ্রভু কিন্তু বলছেন না তুমি ভুলভাল বলছো, ভগবান ধরা পড়ে গেছেন, ভক্তের কাছে ভগবান ধরা পড়ে গেছেন। ধরা পড়ে গিয়ে উনি লুকাচ্ছেন না, উনি বলছেন তুমি বুঝেছো ঠিক আছে, কাউকে বলো না, এটা কাউকে বলার দরকার নেই। তাকে বারবার করে এটা বোঝালো, কেন ছন্ন অবতার কলিতে কোথাও প্রকাশ করবা। সেই বিপ্র মহাপ্রভুর বড় ভক্ত হইল, 4 মাস প্রভু সঙ্গ কবুলা চাইল। মহাপ্রভু ওখানে চাতুর্মাসে যখন করেছিলেন শ্রীরঙ্গমে, তো ওই 4 মাস সেই বিপ্র মহাপ্রভু সাক্ষাৎ ভগবানের সঙ্গ পেয়েছিল। এইটা তার সূত্রপাত কোথায়? গুরু আজ্ঞা, গুরুদেবের শরণাপন্ন হয়েছে। সাক্ষাৎ গুরুদেবের কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করা আমরা পারি না। আমরা যদি পালন করি তাহলে আমাদের ওই যে গতকাল আমাদের বিকাশ প্রভু উনি পড়ছিলেন যে এক জন্মে কি ভগবানকে পাওয়া যায়, এনার এক জন্মও লাগলো। উনি গীতা পাঠ কতদিনে শুরু করেছেন, মূর্খ মানুষ, গীতা পাঠ করে এক জন্ম লাগেনি। সাক্ষাৎ ভগবান গিয়ে তাকে দর্শন দিয়েছে, শুধু দর্শন দেয়নি, 4 মাস তার সাথে কাটিয়েছেন স্বয়ং ভগবান। এই কলিযুগে অসম্ভব এরকম।
দাপর যুগে সাক্ষাৎ ভগবান ত্রেতা যুগে, দাপর যুগে সাক্ষাৎ ভগবান আসেন, তার সাথে লীলা করতে পারেন তার পার্শ্বদরা এসে, কিন্তু কলি যুগে অসম্ভব। তার পার্শ্বদরা ছাড়াও সেই বিপ্রে এসে উনি আলাদা করে ওনার সাথে ইয়ে করছেন। তো এইটা হচ্ছে যে গুরু আজ্ঞার ফল। গুরু আজ্ঞা আমরা যদি পালন করি তার ফল। তবে গুরুকে আমরা চিনবো কি করে? গুরুর বৈশিষ্ট্য কি হবে? সেই গুরুর বৈশিষ্ট্য প্রকাশ করতে গিয়ে এখানে চৈতন্য চৈতামৃততে আরো একটা জায়গায় আমরা দেখতে পাই মাধবেন্দ্র পুরীপাদের চরিত্র। রেমুনাতে উনি যখন যাচ্ছেন, সন্ন্যাস নেওয়ার পর উনি যখন নীলাচল যাচ্ছেন, তখন রেমুনাতে উনি এক রাত্রি ছিলেন। সেইখানে ওনার যে পার্শ্বদ যারা ছিলেন, নিত্যানন্দ বাবু, মুকুন্দ দত্ত, এরা যারা ছিলেন, তাদের সাথে উনি মহাপ্রভু একটি ঘটনা শেয়ার করছেন। উনি তাদের সাথে আলোচনা করছেন, তাদেরকে বলছেন। তিনি এটা শুনেছিলেন তার গুরুদেব ঈশ্বর পুরীপাদের কাছে। তো সেই চরিত্র আমরা সবাই জানি যে মাধবেন্দ্র পুরীপাদ ওখানে ছিলেন, তার জন্য ক্ষীর চুরি করেছেন এবং ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ হয়েছেন, তারপর মলয় চন্দন হয়েছেন, এইগুলো সব এনেছেন। কিন্তু ওই আলোচনার শেষে মহাপ্রভু এবার ভক্তের কথা উনি বলছেন। স্বয়ং ভগবান তার ভক্তের চরিত্র বিশ্লেষণ করছেন ওইখানে বসে, ওই মন্দিরে বসে। কিভাবে কি বলছেন? প্রভু কহে নিত্যানন্দ করো হো বিচার, পুরী সমভাগ্যবান জগতে নাহি আর। এটা চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা 4th পরিচ্ছেদ 4 নম্বর পরিচ্ছেদে আছে, শ্লোক নম্বর 171। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল, যার প্রেমে বশ হইয়া প্রকট হইল, সেবা অঙ্গীকার করি জগত তারিল, যার এলাকি গোপীনাথ ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি, কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাইয়ের প্রেম থলিল। মহাপ্রভু পুরী গোসাই মাধবেন্দ্র পুরীপাদ সম্পর্কে উনি বলছেন যে নিত্যানন্দ প্রভুকে বলছেন উদ্দেশ্য করে যে এর তুমি এটা দেখো যে পুরীর সমান ভাগ্যবান এই জগৎ আর কেউ না। স্বয়ং ভগবান কৃষ্ণ সাক্ষাৎ এসে দেখা দিলেন একবার, 3 বার স্বপ্ন দিলেন এবং তার প্রেমে বশ হয়ে নিজেকে প্রকাশ করলেন। তিনি গোপাল, যে গোবর্ধনধারী গোপাল, প্রেমে বশ হয়ে উনি ওনার হাত দিয়ে প্রকাশিত হলেন। এবং শুধু প্রকাশিত হলেন কেন না, তার কাছ থেকে সেবা নিয়ে জগৎকে উদ্ধার করলেন। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত যখন ভগবানের নিবেদিত প্রাণ হন, গুরু হবেন এরকম, গুরু হচ্ছেন এরকম, উনি সবসময় কৃষ্ণের নিবেদিত প্রাণ। এবং মাধবেন্দ্র পুরীপাদ ওনার প্রেমে ভগবান এতটাই বশীভূত যে ভগবান থাকতে না পারে, উনি তার শিষ্যের শিষ্যত্ব গ্রহণ করলেন। তার শিষ্য ঈশ্বর পুরীপাদ, এবং ঈশ্বর পুরীপাদের শিষ্য মানে ঈশ্বর পুরীপাদের কাছে দীক্ষা নিয়েছিলেন মহাপ্রভু। এইটা হচ্ছে ভগবান বশ হওয়ার ফল। মাধবেন্দ্র পুরীপাদ উনি গোপালকে প্রকাশ করলেন, গোপালকে 3 বার স্বপ্ন দেখলেন, তাকে সাক্ষাৎ দেখলেন, তারপরও তো আরো অনেক কিছু আছে আমরা দেখবো এক্ষুনি। সেখানেই থেমে নেই, ভগবান তাতেও বলছেন না না, আমার এখনো ঋণ শোধ হয়নি, আমাকে এখনো অনেক কিছু ঋণ শোধ করতে হবে। উনি তার শিষ্যত্ব, তার শিষ্যত্ব নয়, তার শিষ্যের শিষ্যত্ব গ্রহণ করলেন তার ঋণ পরিশোধ করার জন্য। সেবা তার লাগে গোপীনাথ ক্ষীর চুরি করলেন এবং তিনি নিজের নাম দিলেন ক্ষীর চোরা বলে। আমরা একটা কিছু জিনিস চুরি করলে রাস্তা দিয়ে পেলে চোর বললে আমাদের গায়ে লাগে। ভগবান বললেন না, তোমরা আমাকে চোর বলো, আমি ভক্তের জন্য চুরি করেছি, আমি চুরি করি ভক্তের জন্য, আমি চুরি করি ভক্তের জন্য, আমি সবকিছু করতে পারি ভক্তের জন্য, আমি আমার প্রতিজ্ঞা পর্যন্ত ভঙ্গ করতে পারি। তার উদাহরণ আছে। কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইল, আনন্দে পুরী গোসাই প্রেম উঠিল। পুরী গোসাই উনি প্রেমের পরাকাষ্ঠা ছিলেন, দেখবো একটু পরে। তো ওনার মধ্যে প্রেম বিপ্লব ভাব ছিল। তো সেই পুরী গোসাই সেই বিপ্লবের সেই প্রেম বেরিয়ে গোপাল, এবার গোপাল তাকে কৃপা করছেন কিরকম?
ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। মহাদয়াময় প্রভু ভক্ত বৎসল, চন্দন পরিভক্ত শ্রম করিল সফল। তখন হচ্ছে ম্লেচ্ছদের ইয়ে ছিল, এবং তখন পুরী যাওয়ার রাস্তা ছিল বেঙ্গল হয়ে যেতে হতো, পশ্চিমবঙ্গে ঢুকে যেতে হতো। আর পশ্চিমবঙ্গে তখন হুসেন শাহ রাজত্ব। তো এই ম্লেচ্ছদের এতে সঙ্গে যদি এত দামি চন্দন থাকে তাহলে খুব অসুবিধা হবে। এই জন্য দয়াময় প্রভু কি করলেন, বললেন যে তুমি গোপালের গোপীনাথের অঙ্গে তুমি চন্দন লেপন করো, তাতেই আমার হবে। এইটা হচ্ছে যে ভগবানের দিক থেকে ভক্তের প্রকাশ, ভগবান ভক্তকে কি করে কৃপা করছেন। এরপর পুরী গোসাই একজন ভক্ত, ভগবান ভক্ত, আর তাদের মধ্যে সম্বন্ধ থাকে ভক্তি। তো এই ভক্তের দিকটা উনি কি করে বলছেন, পুরীর প্রেম পরাকাষ্ঠা করো বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চন্দ্র। এবার মহাপ্রভু বলছে যে এই যে তুমি ভগবানের দিকটা শুনলেন, এবার ভক্তের দিকটা শুন। ভক্তের দিক হচ্ছে পুরীর প্রেমের যে পরাকাষ্ঠা সেইটা বিচার করো নিত্যানন্দ। কেমন না, তার অলৌকিক প্রেম। কিরকম অলৌকিক প্রেম, পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। পাছে গল্প গুজব করে আমার সময় নষ্ট করবে, ওই জন্য উনি সঙ্গে কাউকে রাখতেন না। পরম বিরক্তি, মৌনী, কোনো কথা বলতেন না, সর্বত্র উদাসীন, সবসময় কৃষ্ণ প্রেমে মশগুল থাকতেন। খাওয়া নাওয়া খাওয়া দাওয়া ছিল না ওনার কিছু। হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া সহস্র ক্রোশ আসি বলে চন্দন মাখিয়া। এইরকম একজন যার কাছে দ্বিতীয় কোনো লোক নেই, পরম বিরক্ত মৌনী উদাসীন থাকে, সে শুধুমাত্র গোপালের এক কথাতে হাজার হাজার ক্রোশ পেরিয়ে চলে এসে এখানে চন্দন চাইতে চলেন। ভোকে রহে তবু অন্ন মাখিয়া না খায়, হেনজন চন্দন ভার বহিল যা যায়। খিদে পেলে সে চেয়ে খায় না, এইরকম একজন, সে চন্দন, অত দামি চন্দন সে বয়ে নিয়ে যাচ্ছে, যার কাছে কোনো কানাকড়ি নেই। মনে কতটা চন্দন, অনেক চন্দন তোলা বিশে কপুর, 40 কেজি চন্দন আর 20 কেজি কপুর একসঙ্গে নিয়ে যাচ্ছে। গোপালে পড়ায় বই আনন্দ প্রচুর, মাথার মধ্যে একটাই চিন্তা যে আমি এটা গোপালকে পড়াবো, এতেই আনন্দ। কিভাবে যাব, উৎকলের দাঁড়িরাকে চন্দন দেখিয়া তাহা এড়াইল রাজপত্র দেখায়া। উৎকলের রাজপত্র ওনাকে ব্যবস্থা করে দিয়েছিলেন সবাই, যে যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। তো সেইটা দেখিয়ে যারা রাস্তায় যারা ট্যাক্স নেয় তারা করেছে, তাদেরকে দেখিয়ে ওটা ছাড়ালো। কিন্তু তারপরে হচ্ছে কি, ম্লেচ্ছ দেশে দূরপথ জগাতি অপার, কেমনে চন্দন নিব নাহিয়ে বিচার। এইটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ, যে এত হাজার হাজার ক্রোশ পেরিয়ে আমি যে যাবো বৃন্দাবনে, এবং সেখানে তো এটা ম্লেচ্ছদের রাজত্ব, এই চন্দন নেবে, লুটপাট হয়ে যাবে, কর্পূর আছে, এত দামি জিনিস, কি হবে, কি করে নিয়ে যাব, আমাকে মেরেও ফেলতে পারে, এত সব ভাবে না। এত রকম যে বাধা বিপত্তি আছে, কেমনে চন্দন নিব, এই তার মধ্যে কোনো বিচার নেই, আমি কি করে নিয়ে যাব, এই বিচারটা নেই। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন যাইতে। পকেটে কানাকুড়িও নাই যে আমি যে নৌকা করে নদী পেরোবে, নদী পেরোনোর জন্য যে পয়সা দিতে হবে সেটা তো নয়, এক পয়সাও নয়। অত ভাবনা চিন্তা নেই, চলে এলেন চন্দন দিতে। এই শুধুমাত্র ভগবানের আদেশ। এই হচ্ছে শুদ্ধ ভক্তের বিচার। ভগবান আর গুরুদেব হচ্ছেন অভিন্ন। তো ভগবান আর গুরুদেব যদি অভিন্ন, তা গুরুদেবের আদেশ যদি হয় তাহলে সেটা সাক্ষাৎ ভগবানের আদেশ। সাক্ষাৎ ভগবানের আদেশ কি করে পালন করতে হয়, একজন শুদ্ধ ভক্ত তার নিজের জীবন চরিত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে ভগবানের আদেশ, কিভাবে গুরুদেবের আদেশ পালন করতে হয়। এইটা করতে গিয়ে এর জন্য কি বলছেন মহাপ্রভু, বলছেন প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার। প্রেম যখন প্রগাঢ়, প্রেম যখন উৎকৃষ্টতম হয়ে যায়, তখন তার হচ্ছে, তার প্রকাশ হচ্ছে যে নিজের দুঃখ বাধা বিপত্তি আর মানে রাখে, ভক্ত মানে না। উনি সেই ভগবানের সেই আদেশ পালনের জন্য ব্রতী হন, গুরুদেবের সেই আদেশ পালনের জন্য ব্রতী হন। এবার তার যে এই প্রেম, একজন শুদ্ধ ভক্তের যে এই প্রেম আছে, এটা তো জগৎ জানতে পারছে না। উদাসীন একজন ভক্তকে দেখে কি বলছে, ভগবান তার দায়িত্ব নিচ্ছে যে দেখো
প্রগাঢ় প্রেম কি জিনিস, তার এই গাঢ় প্রেমে লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। গায়ে চন্দন মাখবেন, এইটা গৌণ কারণ। মুখ্য কারণ, গোপালের মুখ্য কারণ, পাঠানোর মুখ্য কারণ কি না, এই গাঢ় প্রেম কি জিনিস এইটা লোককে দেখাতে হবে, লোকের কাছে প্রকাশ করতে হবে। উনি উনি পরম বিরক্তি ছিলেন। উনি এইসব জাগতিক যে প্রতিষ্ঠা তার পথে উনি ছিলেন না। এর আগে একটা আলোচনা আছে এখানে, যে প্রতিষ্ঠার জন্য উনি পালিয়ে যাচ্ছেন, অথচ সেই কৃষ্ণ প্রেমে সেই প্রতিষ্ঠা তার পেছন পেছন যাচ্ছে। উনি প্রতিষ্ঠাকামী ছিলেন না, কিন্তু ভগবান বলছেন না, এটা দেখাতে হবে লোককে যে প্রেম কি জিনিস এরা জানে না। গাঢ় প্রেম দেখানোর জন্য ভগবান দায়িত্ব দিলেন, তাকে চন্দন আনতে বললেন। চন্দন আনবি, বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়িল মনে দুঃখ না করিল। এতটা রাস্তা যে পেরিয়ে উনি রেমুনাতে এতটা চন্দন কর্পূর নিয়ে এসেছেন, তার মনে কোনো দুঃখ নেই। ওনার তখন বয়স হয়েছে, বয়স্ক ছিলেন, কিন্তু মনে কোনো দুঃখ নেই। ভগবান পরীক্ষা করেছেন। পরীক্ষা করে ভগবান কি বলছেন, ভক্তকে পরীক্ষা করছেন। ভগবান কি বলছেন, পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান। যখন গোপাল স্বপ্নে আজ্ঞা দিয়েছেন, উনি বলেছিলেন অন্য হতে নহে, তুমিই চলো গতুরি, যে তোমাকেই যেতে হবে। আর তরিতে, যে আজ যাবো কাল যাবো নয়, তরিতে, তাড়াতাড়ি, ইমিডিয়েট তোমাকে যেতে হবে। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দাঁড়াবান। যখন পরীক্ষায় ভক্ত সফলভাবে উত্তীর্ণ হয়, তখন ভগবান তাকে তার প্রতি দয়াবান হয়। আর আমরা যারা জীব, ক্ষুদ্র জীব, আমাদের উপর দয়া হলে কি হবে, আমাদের সেই নিত্য গোলকধাম প্রাপ্তি হবে। তো ভক্ত ভগবানের এইবার মহাপ্রভু কি করছেন না, এতক্ষণ কি ভগবানের চরিত্র বললেন, ভক্ত চরিত্র বললেন, এর পরের কয়েকটা শ্লোকে উনি ভক্তি কথা, ভগবান আর ভক্তের মধ্যে যে কানেকশন, সেইটা উনি বিশ্লেষণ করছেন নিত্যানন্দ। কি বলছেন, এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার, বুঝিতে হো আমার সবার নাহি অধিকার। আমরা এই ভক্ত ভগবান আর এই ভক্তি, এইটা আমরা বুঝতে পারবো না, আমাদের জড়জগতের মাথায় ঢুকবে। মপু সাক্ষাৎ ভগবান, উনি আমাদের কথা ভেবেই উনি বলছেন, নিজেকে জড়জগতের জীবের সাথে তুলনা করছেন। বুঝিতে হো আমার সবার নাহি অধিকার, আমরা চাইলেও বুঝতে পারবো না। এত বলি পরে প্রভু তার কৃত শ্লোক, যে শ্লোক চন্দ্রে জগৎ করেছে আলোক। ঘুষিতে ঘুষিতে জইছে মলয়জসার, গন্ধবারে দইছে এই শ্লোকের বিচার। রত্নগণ মধ্যে জইছে কৌস্তভ মণি, রস কাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তার কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। এখানে বাপু একটা শ্লোকের কথা বলছেন, দেখবো একটু পরে শ্লোকটা কি। তো সেই শ্লোক, এই শ্লোকটা ছিল, এই শ্লোকটি মাধবেন্দ্র পুরীপাদের জীবন ঝলক ছিল। উনি এই শ্লোকের মধ্যেই সবসময় বেঁচে থাকতেন, সবসময় ডুবে থাকতেন। এই শ্লোক, আসলে এই শ্লোকটা হচ্ছে রাধারানীর শ্লোক। বিপ্লব্য ভাবে যখন রাধারানী কৃষ্ণের বিরহে কাতর, তখন এই শ্লোক রাধারানী পাঠ করেছিলেন। আর এখন সেই রাধারানীর কৃপাতে মাধবেন্দ্র পুরীপাদের মধ্যে এই শ্লোক এসছে। রাধারানী যখন কৃষ্ণ অদর্শনে বৃন্দাবনে আছে, মাধবেন্দ্র পুরীপাদ কৃষ্ণকে একবার দেখা পেয়েছেন, আর কৃপা পেয়েছেন, কিন্তু তাকে আর দেখতে পাচ্ছেন। এই যে একটা বিপ্লব্য ভাব, সেই ভাবের প্রকাশ এই শ্লোকে আছে। এই শ্লোকটা কি, আর শ্লোকটা বলে দিই, শ্লোকটা যে কি, ওই দীন দয়ার্দনাথ হে মথুরা নাথ কদাবলক্ষ সে, হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিং করম মহম। এই শ্লোকের অমৃত কুমার ভাষ্যে ঠাকুর মহারাজ বলছেন, ওহে দীন ও দয়ার্দনাথ, ওহে মথুরানাথ, কবে তোমাকে দর্শন করিব? তোমার দর্শনাভাবে আমার কাতর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছে। হে দ্বৈত, হে মাধব, আমি এখন কি করিব? এর তাৎপর্য উনি লিখছেন, শুদ্ধ ভক্তিবাদী বেদান্তমূলক বৈষ্ণবগণ চারি সম্প্রদায় বিভক্ত। তন্মধ্যে মাধবাচার্য সম্প্রদায় স্বীকার পূর্বক শ্রী মাধবেন্দ্র পুরী
বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন। মাধবাচার্য হইতে মাধবেন্দ্রের গুরু লক্ষ্মীপতি পর্যন্ত ওই সম্প্রদায়ে শৃঙ্গার রসময়ী ভক্তি ছিল না, মধুর রসে সে ভক্তরা। তাহাদের যেরূপ ভক্তি ছিল তাহা মহাপ্রভু দক্ষিণ দেশ ভ্রমণ সময়ে তত্ত্ববাদীদের সহিত যে বিচার হয় তাহা জানিতে পারা যায়। তো ওনারা তত্ত্বজ্ঞাতে বিশ্বাস করতেন, এই জন্য মধুর রস ওখানে ছিল না মাধবাচার্য সম্প্রদায়। শ্রী মাধবেন্দ্র পুরী এই অপূর্ব শ্লোক রচনার দ্বারা শৃঙ্গার রসময়ী ভক্তির বীজ বপন করেন। ইহাতে ভাব এই যে মথুরা রাজ্যপ্রাপ্ত শ্রীকৃষ্ণের বিচ্ছেদে শ্রীমতী রাধিকার মহাপ্রেমের যে উচ্ছ্বাস হইয়াছিল, সেই ভাবের অনুগত হইয়া যে কৃষ্ণ ভজন করা যায় তাহাই সর্বোত্তম। এই রসের ভক্ত আপনাকে অত্যন্ত দীন জ্ঞানে দীন ও দয়ার্দ নাথকে এইভাবে ডাকিবেন। জীবের পক্ষে কৃষ্ণের বিচ্ছেদগত ভাবই স্বাভাবিক ভজন। কৃষ্ণ মথুরায় গমন করিয়াছেন, তাহার অদর্শনে শ্রীমতীর হৃদয় নিতান্ত কাতর হইয়া তাহার দর্শন লালসায় বলিতেছে, হে কান্ত, তোমার দর্শনাভাবে আমার হৃদয় নিতান্ত ব্যাকুল, বলো কি করিলে তোমার দর্শন পাই? তোমাকে দীনজন জানিয়া তুমি দয়ার্দ হও। শ্রী মাধবেন্দ্র পুরীর এই ভাবের সহিত শ্রী মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব বৈচিত্র্যের বর্ণন হইয়াছে তাহার সাদৃশ্য অনায়াসে দেখিতে পাওয়া যায়। এই জন্যই মহাজনগণ বলিয়াছেন যে শ্রী মাধবেন্দ্র পুরীর এই ভাবের সহিত শ্রী মহাপ্রভুতে প্রকাশিত শ্রীমতীর উদ্ধব দর্শনে যে ভাব বৈচিত্র্যের বর্ণন হইয়াছে তাহার সাদৃশ্য অনায়াসে দেখিতে পারে। এই জন্যই মহাজনগণ বলিয়াছেন যে শৃঙ্গার রসতরুর মূল মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, তাহার পরহ শ্রীমন মহাপ্রভু, তাহার মূল স্কন্ধ প্রভুর অনুগত ভক্তগণ, তাহার শাখা প্রশাখা। এই মহাজনগণ কি বলছে না, এই শৃঙ্গার রসতরুর মূল হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদ, তারপর ঈশ্বর পুরীপাদ, তারপরে শ্রীমন মহাপ্রভু, তিনি হচ্ছেন মূল স্কন্ধ, তারপরে তার অনুগত যত ভক্ত আছেন তারা হচ্ছে শাখা প্রশাখা। তো মাধবেন্দ্র পুরীপাদ মানে মহাপ্রভু যদি মূল স্কন্ধ হন, মূল কাণ্ড হন, তাহলে মাধবেন্দ্র পুরী হচ্ছেন বীজ। কে বলা হয় এই প্রেম মধুর রসে বীজ, উনি অঙ্কুরিত বীজকে উনি অঙ্কুরোদ্গম করেছেন। তো এরই অনুভাষ্যে সরস্বতী গোস্বামী প্রভুপাদ বলছেন যে হে দীন ও দয়ার্দ, দীন ও দয়ার্দ বলতে কৃষ্ণ বিরহ কাতর গোপীদের সম্বন্ধ। তো হে মথুরা নাথ, মথুরা নাথ হচ্ছে যিনি মথুরাতে রাজা হয়ে চলে গেছেন, কদা তং অবলক্ষ সে, হে দ্বৈত তদ লোক কাতরং হৃদয়ং ভ্রাম্যতি কিঙ্কর। এইটাকে উনি বললেন যে এই যে ভাব, এই ভাবটাই হচ্ছে গোপীদের, গোপীশ্রেষ্ঠ শ্রী রাধারানী তার ভাব। তো সেই ভাব, এই ভাবটা কি না, এই শ্লোক যে উনি সবসময় এই শ্লোককে আস্বাদন করতেন মাধবেন্দ্র পুরীপাদ, সেই শ্লোক সম্বন্ধে কি বলছেন মহাপ্রভু বলছেন না, এই শ্লোক হচ্ছে এই যে শ্লোক চন্দ্রে জগৎ করেছে আলোক, রস কাব্যের মধ্যে এই শ্লোক হচ্ছে সর্বোৎকৃষ্ট। এই শ্লোক তার স্বয়ং প্রভাতে সমস্ত রসশাস্ত্রকে প্রভাবিত করে রেখেছে। ঘষিতে ঘষিতে জয়সে বলে যে ঘষতে ঘষতে চন্দনের যেমন গন্ধ আস্তে আস্তে বাড়তে থাকে, এই শ্লোক বিচার করতে, এই শ্লোক আস্তে আস্তে আস্বাদন করতে করতে যত আস্বাদন করেন তত এর স্বাদ বাড়তে থাকে। এবং রত্নকরের মধ্যে যেমন কৌস্তব মণি শ্রেষ্ঠ, রসকাব্যের মধ্যে এই শ্লোক শ্রেষ্ঠ। এবং এই শ্লোকের বৈশিষ্ট্য কি না, কিবা গৌর চন্দ্র ইয়া করে আস্বাদন, করে না আস্বাদন, মানে মহাপ্রভু এটা স্বাদ নিচ্ছেন কিরকম, ইহা আস্বাদিতা নাই চৌঠাচন। তিনজনে এই শ্লোকে স্বাদ পেয়েছেন, আমরা চাইলেও আর কেউ পাবো না। সে হচ্ছে কে, প্রথম হচ্ছে শ্রী রাধারানী, দ্বিতীয় মাধবেন্দ্র পুরীপাদ, আর তৃতীয় হচ্ছে মহাপ্রভু গম্ভীরা লীলায় যেটা দেখতে পাওয়া যায়। ইহা আস্বাদিতা নাই চৌঠাচন, চতুর্থ কোনো ব্যক্তি এর আর স্বাদ পাবে না।
এখন সেই ভগবান, স্বয়ং ভগবান যখন এই সাধ পেয়েছেন, সেই স্বয়ং ভগবান যখন গুরু রূপে আসছেন, তখন গুরুদেবের সাধ জানেন। তাহলে আমি যদি গুরুনিষ্ঠ ভক্ত হই, তাহলে এই শ্লোকের স্বাদ আমি পাবো, গুরুদেব আমাকে সেই স্বাদ দেবেন। গুরুনিষ্ঠ, তার জন্য আমাদের গুরুনিষ্ঠ হতে হবে। গুরুনিষ্ঠ হওয়ার আমরা তো দেখেছি যে হ্যাঁ, গুরুনিষ্ঠ হলে কি কি পাওয়া যায়। এবার আমরা দেখব যে গুরুদেব যদি উপেক্ষা করেন, ভক্ত শ্রেষ্ঠ, যে ভগবানের নিবেদিত প্রাণ, এইরকম ভক্ত শ্রেষ্ঠ যখন গুরু হন, এবং সেই গুরু যখন কাউকে উপেক্ষা করেন, তখন তার জীবনে কি আসে, সেটাও চৈতন্য চৈতামৃততে আছে। অন্তর্লীলা অষ্টম পরিচ্ছেদে আছে। শ্লোক সংখ্যা হচ্ছে 16। এখানে হচ্ছে অষ্টম পরিচ্ছেদে রামচন্দ্র পুরীর একটা আলোচনা আছে। রামচন্দ্র পুরী হচ্ছেন মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য। ঈশ্বর পুরীপাদ যেমন শিষ্য, রামচন্দ্র পুরী হচ্ছে তার শিষ্য, নিত্যানন্দ মুখোপাধ্যায় তাদের মতন শিষ্য। কিন্তু রামচন্দ্র পুরী সম্পর্কে বহুপাদ বলছেন যে উনি একটু মায়াবাদী ঘেঁষা ছিলেন। মায়াবাদী ঘেঁষা থাকার জন্য কি হয়েছে, উনি একটু মায়াবাদের ওই ধরনের বিচার ওনার মনের মধ্যে পোষণ করতেন। যদিও শুদ্ধ ভক্তের কাছে উনি দীক্ষা নিয়েছেন। গুরু গুরু আবার শুদ্ধ হতে পারে, তার মানে তার সমস্ত ভক্ত যে শুদ্ধ হবে তা নয়। এইটা হচ্ছে তার জয়জান্ত প্রকৃষ্ট উদাহরণ। আমাদের সময় না, মহাপ্রভু সাক্ষাৎ ভগবানের সময়ে এটা তার উদাহরণ। এবং এই উদাহরণ আমাদের দেখাবে যে কিভাবে একজন সদ্গুরু চরণাশ্রয় করার পরেও কিভাবে হয়। অনেকের মধ্যে ডাউট থাকে যে হ্যাঁ, সদ্গুরু আবার বহুপাত যদি হন, তাহলে তার সমস্ত শিষ্যরা এরকম, তার মধ্যে কোনো কিছু থাকতে পারে না, বা তারপরে তাদের শিষ্যের মধ্যে কোনো কিছু থাকতে পারে না, বা চতুর্থ শ্রেণীতে কিছু থাকতে পারে না। এটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময় হতে পারে। এটা নির্ভর করছে বিচারের উপর। আমরা এখানে দেখতে পাবো। তো রামচন্দ্র পুরী, উনি পুরীতে ছিলেন, মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, রামচন্দ্র পুরী ওখানে ছিলেন একবার। তো সেই সময়ের ঘটনা, ওইখানে মহাপুর একটা লীলা আছে, এইখানে ভিক্ষা সংকোচন লীলা অষ্টম পরিচ্ছেদে বর্ণনা আছে। তো তারই একটা ছোট্ট করে কবিরাজ গোস্বামী বলছেন যে রামচন্দ্র পুরীর চরিত্রটা কেমন, সেইটা একটু বিশ্লেষণ করেছেন। এটা বলছেন, পূর্বে যবে মাধবেন্দ্র পুরী করেন অন্তর্ধান, রামচন্দ্র পুরী তবে আইলা তার স্থান। উনি পুরীতে থাকতেন, মাধবেন্দ্র পুরীপাদ, এবং তার সঙ্গে ঈশ্বর পুরীপাদ ওনার সেবা করতেন। তো সেখানে রামচন্দ্র পুরী গুরুদেবের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। সাক্ষাৎ করতে কি বলছে না, পুরী ঘোষের তখন তো মানে অপ্রকটের খুব কাছে উনি চলে এসেছেন, অপ্রকটের কাছে চলে এসেছেন, এবং তখন পুরী গোসাইয়ের মধ্যে পূর্ণ বিপ্লব ভাব চলে এসছে। ওনার কোনো বাহ্যজ্ঞান থাকতো না, কোনো বাহ্যজ্ঞান থাকতো না, এবং সেই গুরুদেব, বাহ্যজ্ঞান বলতে জগৎ সংসারে কোনো জ্ঞানই তার থাকতো না। তো এখানে গুরুদেবের সেবা, গুরু সেবা কি করে করতে হয় আমরা দেখতে পাবো, এক্ষুনি দেখতে পাবো। তো ঈশ্বর পুরীপাদ তখন তার সেবা করতেন, রামচন্দ্র পুরীপাদ এসছেন। তো পুরী ঘোষের অবস্থা কেমন, পুরী গোসাইয়ের অবস্থা তখন এরকম, পুরী গোসাই করেন কৃষ্ণ নাম সংকীর্তন, মথুরা না পায় ডুবুনি করেন ক্রন্দন। উনি কেঁদেই চলেছেন। আর মথুরাকে আর পেলাম না, সেই মথুরাধিপতি কৃষ্ণকে আমি আর পেলাম না। আর নাম সংকীর্তন করেন, আর অজর নয়ন উনি কেঁদে যান। তো রামচন্দ্র পুরী তখন এসে তার গুরুদেবকে বলছে, সাক্ষাৎ গুরুদেবকে শিষ্য বলছেন। সেটা কি হচ্ছে, রামচন্দ্র পুরী তবে উপদেশে তারে শিষ্য হইয়া গুরুকে কয়ে, ভয় নাই করে। শিষ্য যখন গুরুকে কোনো কিছু বলবে, তখন তার মধ্যে ভয় থাকা উচিত, যে আমি যদি কোনো কিছু উপদেশ দিতে যাই গুরুদেবকে, আমার একটা ভয় থাকা উচিত। এই শ্লোকে এটা বলা আছে যে শুদ্ধ ভক্ত যখন আমার গুরুদেব, তখন তার সাথে যদি আমি ভাব আলোচনা, জাগতিক জিনিস আমি আলোচনা করতে পারি, পারমার্থিক জগৎ সম্পর্কে আমি যদি কোনো উপদেশ দিতে যাই, সাবধান করার যে কি বলছেন, উপদেশে কি বলছেন, তুমি পূর্ণ ব্রহ্মানন্দ করহ স্মরণ, ব্রহ্মবিদ হই না কেন করহ নন্দন। তুমি পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণকে তুমি ডাকছো, তো তুমি তো ব্রহ্মবিদ, সবকিছুতে জানো, তাহলে তুমি কাঁদছো কেন, কান্নাকাটি করার কি আছে। শুনি মাধবেন্দ্র মনে ক্রোধ উপজিল, এইবার হচ্ছে আসল গুরুদেবের খেলা। শুদ্ধ ভক্ত মাধবেন্দ্র পুরীপাদের মনে এবার ক্রোধ তৈরি হয়েছে। দূর দূর পাপিষ্ট বলে ভর্তনা করিল, তাকে বলে বেরিয়ে যাও পাপি, দূর হয়ে যাও আমার সামনে থেকে।
কৃষ্ণ কৃপা না পাইনু মথুরা, আমি কৃষ্ণের কৃপা পেলাম না, শুদ্ধ ভক্ত সবকিছু পেয়েছেন, ভগবানকে দর্শন পেয়েছেন, সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছেন, 3 বার স্বপ্নাদেশ পেয়েছেন, তারপরেও কি বলছেন, কৃষ্ণ কৃপা আমি পেলাম না পাইনু মথুরা, আমি কৃষ্ণকে পেলাম না, কৃষ্ণ কৃপাও পেলাম না। আপন দুঃখে বড় এই ডিটেইলে জ্বালা, আমি নিজের দুঃখে মরে যাচ্ছি আর আমাকে জ্বালা দিতেছি। জ্বালাতে এখানে এই যে তুমি পূর্ণ ব্রহ্মানন্দ কর্মস্মরণ, এইটা সম্পর্কে অনুভাষ্যে ঠাকুর মশাই বলছেন যে রামচন্দ্রপুরী শ্রী গুরুদেব শ্রী মাধবেন্দ্রকে শ্রীকৃষ্ণ বিরহ কাতর দেখিয়াও তাহার অপ্রাকৃত বিপ্লম্ব স্ফূর্তি বুঝিতে অসমর্থ, এবং অসমর্থ হইয়া লৌকিক বিচারক্রমে মর্তক জ্ঞানে প্রাকৃত অভাব জন্য শোক কাতর জানিয়া নির্বিশেষ ব্রহ্মের অনুভূতি করাইবার জন্য ব্যস্ত হইলেন। যেহেতু উনি মায়াবাদী ঘেঁষা ছিলেন, ওই জন্য ব্রহ্মকে নির্বিশেষ ব্রহ্ম হিসেবে দেখতেন, তার মধ্যে কোনো রসবোধ ছিল। মাধবেন্দ্র পুরীবাদের শিষ্য, তাহাতে মাধবেন্দ্র পুরী শিষ্যের মূর্খতা ও দুর্ভাগ্য উপলব্ধি করিয়া তাহার মঙ্গলাকাঙ্ক্ষা হইতে বিরত হইলেন এবং তাহাকে ত্যাগ করিয়া তাড়াইয়া দিলেন। সাক্ষাৎ গুরুদেব শিষ্যকে ত্যাগ করলেন। কিসের জন্য ত্যাগ করলেন? না, তার মধ্যে শুষ্ক শিষ্যের মূর্খতা এবং তার মধ্যে গুরুবাজ্ঞা, গুরুদেবের যে আজ্ঞা, গুরুদেবের যে বিচার, সেইটা সে নিতে পারেনি এবং তার মধ্যে শুষ্ক ব্রহ্মজ্ঞান তৈরি হয়েছে। এই জন্য গুরুদেব তাকে ত্যাগ করলেন। গুরুদেবের ত্যাগের জন্য কি হলো? তারপর বলছেন, মোরে মুখ না দেখাবি তুই, যাও যদি যেখানে খুশি চলে যা, আমাকে মুখ দেখাবে না। তোরে দেখি মইলে মোর হবে অসৎগতি। আমি যদি তোমার মুখ দর্শন করে এই প্রাণ ত্যাগ করি, আমার অসৎগতি হবে। অসৎগতি বলতে এখানে আবার মায়ার জগতে ফিরে আসার কথা বলছে, যে আমি আবার মায়া বদ্ধ হয়ে যাব। কৃষ্ণ না পাইনু মরো আপন দুঃখে, মোরে ব্রহ্ম উপদেশে ছাড় মূর্খে। আমি নিজের জ্বালায় মরে যাচ্ছি, কৃষ্ণকে পেলাম না, আর আমাকে ব্রহ্ম উপদেশ, শুষ্ক ব্রহ্মের উপদেশ দিতে আসে, মূর্খ। এরপর কি হচ্ছে না, এই যে শ্রী মাধবেন্দ্র উপেক্ষা করিল, গুরুদেব এই যে উপেক্ষা করলেন, তার জন্য কি হলো, সেই অপরাধে ইয়ার বাসনা জন্মিল। এখানে বাসনা বলতে শুষ্ক বাসনা। তো এই বাসনা বলতে অনুভাষ্যে প্রভুপাদ বলছেন যে যে অচিন্ত মহাশক্তি সম্পন্ন শ্রী ভগবানের নিকট অপরাধ হইলে জীবন মুক্ত গণ ও পুনরায় সংসার বাসনা প্রাপ্ত হন। কেউ যদি মুক্ত হয়ে যায়, মুক্ত ভগবত প্রাপ্তির কথা বলেনি, মুক্ত যদি হয় কিন্তু যদি ভগবানের কাছে তার অপরাধ থাকে, তাহলে তার আবার সংসার বাসনা প্রাপ্ত হয়। সংসার বাসনা বলতে মায়ের জগতে আসা। জীবন মুক্তগণ কোনো কোনো সময় সংসার বাসনা প্রাপ্ত হন, কিন্তু ভগবত পরায়ণ ঐকান্তিক যোগীগণ কখনো কর্মবাসনায় লিপ্ত হন না। যদি ঐকান্তিক যোগী যারা হয়, তারা কর্মবাসনায় লিপ্ত হয় না। যারা মুক্ত, যে চারটে যে মুক্ত আছে, মুক্তি আছে, সেই মুক্তি, সেই চারটে মুক্তির কথা বলেনি, আর একটা যে মুক্তি আছে সেই মুক্তির কথা বলছে। সেই রকম মুক্তি যারা শুষ্ক যোগী, রসবোধ যাদের নেই, তাহারা কিন্তু আবার সংসার বাসনায় আবার লিপ্ত হতে পারে। এখানে এখানে জীব গোস্বামী প্রভু তার লঘুতোষিনী টিকায় এটা ব্যাখ্যা করেছেন। শ্রীমদ ভাগবতে এর একটা আলোচনা আছে। শুষ্ক ব্রহ্মেতে নাহি কৃষ্ণের সম্বন্ধ, সর্বলোক নিন্দা করে নিন্দাতে নির্বন্ধ। এবার যেহেতু তার কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ বোধ নেই, সম্বন্ধ বোধ বলতে কৃষ্ণ আর জীবের মধ্যে, ভগবান আর জীব তত্ত্ব আর সম্বন্ধ তত্ত্ব যেটা, সেইটা সেখানে নেই। সেইটা না থাকার জন্য কি হয়েছে, সে সর্বলোকের নিন্দা পাত্র। মাধবেন্দ্র শিষ্য, সে সর্বলোকের নিন্দা প্রাপ্ত হয়ে গেল এবং সবসময় নিন্দাতে নির্বন্ধ। নির্বন্ধ বলতে ঠাকুর মশাই উনি ব্যাখ্যা করে, প্রভুপাদ উনি ব্যাখ্যা করছেন যে নিন্দার সহিত পর নিন্দায়, নিষ্ঠার সহিত পর নিন্দায় আসক্তি। নির্বন্ধ বলতে যে নিষ্ঠার সঙ্গে, একদম নিষ্ঠা সহকারে যে পর নিন্দা করে। নির্বিশেষ মায়াবাদীগণ সম্বন্ধ জ্ঞানে অপটু হইয়া কৃষ্ণ সম্বন্ধ গ্রহণ করিতে পারে না। জড়ীয় বিতর্ক বলে ব্রহ্ম বিষয়ে জড়তর্ক প্রয়োগ করে এবং কৃষ্ণ ভক্তিকে মোক্ষ সাধকের ফলভোগ পিপাসামূলক কর্মকাণ্ডের অন্যতম ব্যাপার বলিয়া জ্ঞান করে এবং ভগবত ভক্তকে ও তাহার অপ্রাকৃত ভক্তানুশীলনকে চতুর্বর্গ প্রাপক কর্ম সাধনাগত জ্ঞান করিয়া নিন্দা করে।
অদক্ষজ গুরু বা ভক্তের চরণে অপরাধ হইলে জীব এতাদৃশ ভয়ানক অজ্ঞান, এখানে বহুপাদ বলছেন ভয়ানক অজ্ঞান, অজ্ঞানের মধ্যে পতিত হয়। মানে এর থেকে অজ্ঞানতা আর কিছু হয় না। মায়া মায়া যারা মায়ামোহিত জীব যারা, তাদের মধ্যে এতটা থাকে না। এইরকম ভক্তের চরণে অদক্ষজ গুরু বা ভক্তের চরণে অপরাধ হলে জীবের এইরকম ভয়ানক অজ্ঞানের মধ্যে পতিত হয়। এটা এটা অপরাধ হয়ে যায় ওখানে। আচ্ছা, এইখানে এবার গুরু সেই সেই শুদ্ধ ভক্ত যখন গুরুদেব যখন কৃপা করেন, তার আলোচনা আসছে পর। ঈশ্বর পুরী করে শ্রীপাদ সেবন, সহস্তে করে বল মুত্তাদি মার্জন। ঈশ্বর পুরী করে তখন গুরু সেবা কি করে করতে হয় এইটা আমাদের শেখাচ্ছেন, যে সাক্ষাৎ গুরু সেবা কিভাবে করতে হয়। দুরকম ভাবে গুরু সেবা হয়, একটা হচ্ছে বাহ্য দৃষ্টিতে আর একটা হচ্ছে অন্তর্দৃষ্টিতে। এখানে দুটোই দেখতে পাবো আমরা। নিরন্তর কৃষ্ণ নাম সহস্তে করে বল বলতে, যে উনি এত ভাবে বিভোর হয়ে থাকতেন, তো ওনার বাহ্যিক যে আমাদের পঞ্চভৌতিক দেহের যে যতগুলো ক্রিয়াকর্ম আছে, ওনার সেগুলো হয়ে যেত, উনি সেগুলো সব নিজে পরিষ্কার করতেন। এবং ঈশ্বর পরিগোসাই কি বলছেন, ওনার সেই সেবার মধ্যে এতটুকু ত্রুটি ছিল না, কোন রকম কোনো সংকোচ ছিল না। স্বহস্তে করেন বল মুক্তাদিবার, এখানে ওগুলো নিঃসংকোচে করতেন। তারপর কি করতেন, নিরন্তর কৃষ্ণ নাম করো স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা সুনায় লক্ষণ। গুরুদেব ভাবের মধ্যে আছেন, কৃষ্ণ নাম করছেন ভাবের মধ্যে আছেন, তার সঙ্গে উনি কৃষ্ণের লীলা স্মরণ করাচ্ছেন। কৃষ্ণের বৃন্দাবনে যে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে যেসব লীলাগুলো আছে, উনি সেগুলো বলতেন আর শ্লোক শোনাতেন শ্রীমদ ভাগবতের। আমাদের মতো ওনারা কেমন, আমাদের একটা শ্লোক বলে তার ব্যাখ্যা না বললে আমাদের কাছে ওইটা চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছাড়া কোনো কিছু না। কিন্তু ওনাদের একটা শ্লোক শুনে ভাবে বিভোর হয়ে যেতেন। এর উদাহরণ আমরা আরো দেখতে পাই পুণ্ডরিক বিদ্যানিধি চরিত্রে এবং বহু সব ভক্তগণের চরিত্রে আমরা দেখতে পাই। তো শ্লোক শোনাতে লোক তুষ্ট হইয়া পুরী তারা কইলেন। এখন এইবার গুরুদেব তার এই আচার ব্যবহার, তার বাহ্যিক এবং আন্তরিক দুদিকের গুরু সেবা দেখে উনি কি হয়েছেন, উনি তুষ্ট হয়েছেন। গুরুদেব সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে এবার কি করছেন, বর দিলা কৃষ্ণে তোমার রূপ বেবোধন। মধুর রসের ভক্ত যারা হয়, তারা যারা মধুর রসের ভজন করে, তার কাছে 5টা মুখ্য রসই থাকে। তো উনি মাধবেন্দ্র পুরী পাদুরা কাছে 5 মুখ্য রসই ছিল। উনি সবাইকে সব রকম রস দিয়েছেন, কিন্তু ঈশ্বর পরিপাদ দিয়ে উনি মধুর রস দান করে গেছেন। কৃষ্ণের তোমার রূপ প্রেমোদন। এই জন্য মহাপ্রভু আর কারো কাছে দীক্ষা নেননি, ঈশ্বর পরিপাদের কাছে দীক্ষা নিয়েছেন। কারণ একমাত্র উনি প্রেম দান, সঠিক প্রেম যেটা মাধুর্যের রসের যে সেবা, সেটা একমাত্র ঈশ্বর পরিপাদের কাছেই আছে। কৃষ্ণে তোমার খুব প্রেমোদন, সেই হইতে ঈশ্বর পুরী প্রেমের সাগর, রামচন্দ্র পুরী হইল সর্বনিত। তাহলে একই জিনিস, একই গুরুদেব, গুরু নিষ্ঠ হলে সে প্রেমের সাগরে চলে গেল। আর একজন গুরুদেব উপেক্ষা করার জন্য সে কোথায়, সে জগৎ সংসারে সবাই তাকে নিতাম। মহৎ অনুগ্রহ নিগ্রহের সাক্ষী দুইজন, এই দুই দ্বারে শিখাইল জগজন। যে মহতের আশীর্বাদ, অনুগ্রহ আর নিগ্রহ, তার এক্সাম্পল হচ্ছে এই দুজন। এবং এই দুজনকে দিয়ে গোটা জগৎকে শিখিয়ে গেলেন যে কি হয় যখন মহতের কৃপা আর উপেক্ষা দুটো যখন আসে। জগৎ গুরু মাধবেন্দ্র করি প্রেম দান, এই শ্লোক পুরীতে হোক কইল অন্তর্দান, যে শ্লোক আমরা আগে বললাম, ওই শ্লোক পড়তে পড়তে উনি অন্তর্দান করেছেন। তারপর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো বলছেন, কি বলছেন, এই তো শ্লোকে কৃষ্ণ প্রেম করে উপদেশ, কৃষ্ণের বিরহ ভক্তের ভাব বিশেষ। এই শ্লোকে কি করেছেন, কৃষ্ণের প্রেম আর উপদেশ যেমন আছে, কৃষ্ণের বিরহ আর তাতে ভক্তের ভাব কি হয়, এই শ্লোক থেকে সেটা দেখতে পাওয়া যায়। পৃথিবীতে রোপণ করে গেলাম প্রেমাঙ্কুর, সেই প্রেমাঙ্কুরের বৃক্ষ চৈতন্য ঠাকুর। মাধবেন্দ্র পুরীপাদে সেই প্রেমের যে অঙ্কুর, সেইটা উনি পৃথিবীতে রোপণ করে গেলেন। আর তার বৃক্ষ আমরা যেটা একটু আগে দেখছিলাম, বৃক্ষ হচ্ছেন শ্রী চৈতন্যদেব। এবং আমরা তার যে আরো যারা শিষ্য প্রশিষ্য যারা আছেন, তারা হচ্ছে তার শাখা প্রশাখা। আমাদের প্রভুপাদ হচ্ছে সেই বৃক্ষের আসল শাখা। মহাপ্রভুর যেটা আসল বৃক্ষের যে মেন শাখা, সেটা হচ্ছে আমাদের ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি একই রকম প্রদান করে গেছেন। এবং তার সময়ে তার অধস্তন যতগুলো শিক্ষক, যত বৈষ্ণব বৈষ্ণবী যারা ছিলেন, তারা সবাই হচ্ছেন এক একটা দিকপাল।
এবং তারা সবাই গৌর ভক্ত জনের জন্য ব্রহ্মাণ্ড তাড়িতে পারে, তারা সবাই ব্রহ্মাণ্ড তাড়াতে, এবং তারা সবাই হচ্ছেন গুরুনিষ্ঠ ছিলেন। গুরুনিষ্ঠ থাকলে এটা হবে। যারা গুরুদেবের মধ্যে নিষ্ঠা রাখেনি, পরে তাদের কি হবে সেটা তারাই জানেন। তো আজকের আলোচনা বলতে আমি খুব ভালো বলতে পারিনি, আপনাদের অশেষ কৃপা যে আপনারা এতক্ষণ ধরে আমাকে সহ্য করেছেন। তো এই অনেক সময় আমি হয়তো অনেক বেশি নিয়ে নিয়েছি, তো আমাকে একটু নিজগুলো ক্ষমা করবেন। নিত্য সঙ্গ করতে বলেছেন প্রভুপাদ, বলে গেছেন যে গুরুনিষ্ঠ ভক্তের নিত্য সঙ্গ, সাধু সঙ্গ নিত্য করতে হয়। উপপাদের উপদেশামৃতাতে আছে যে আমাদের সাধু সঙ্গ কি নিত্য করণীয়, বলছে নিশ্চয়ই, প্রত্যেক দিন করতে হয়, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আমাদের সাধু সঙ্গ করতে হয়। তাহলে এতটুকু আমরা যেই এক মুহূর্ত যদি বিমুখ হয়ে যায়, মায়া এমন ভাবে বসে আছে, এমন আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরবে, আমরা নিজেরা বুঝতেও পারবো না যে আমরা মায়ের আন্ডারে চলে গেছি। তখন সঠিক উপদেশ, সদুপদেশ আমাদের অন্যরকম হবে। আর আরো একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা যে গুরুদেবকে ম্যানিপুলেট করা। যে গুরুদেব কিছু বললেন, হ্যাঁ গুরুদেব, হ্যাঁ এটা ঠিক আছে, আচ্ছা আমার এটা হচ্ছে না গুরুদেব, তাহলে আমি কি এইটা করতে পারি? গুরুদেব কি দয়ার মূর্তি, কৃপার মূর্তি, উনি বললেন আচ্ছা ঠিক আছে করো। তো তারপরে কিছুদিন বলছে, আচ্ছা গুরুদেব এইটা হলো না, তাহলে কি এইটা কি করা যায়? আচ্ছা করো। তো এই জিনিসগুলো ততদিন, এটা হচ্ছে গুরুদেবকে ম্যানিপুলেট করা, এইটা মানে হচ্ছে ভগবানের সাথে গেম খেলা। তো ভগবান হচ্ছেন তার কি বলবো, উনি উনি হচ্ছেন সব চালাকের চালাক। আর গুরুদেবের সাথে সঙ্গ, মানে গুরুদেব প্রকট থাকাকালীন যতটা সম্ভব সঙ্গ করে নেওয়া যায় তত ভালো, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর গুরুদেব যখন অপ্রকট হয়ে যাবে তখন এত কষ্ট হয়, এত কষ্ট হয়, জীবের দুরকম ভাবে কষ্ট হয়। তখন একটা হচ্ছে গুরু অদর্শন, প্রতি মুহূর্তে আমি কিছু ভুল করলে গুরুদেব আমাকে সংশোধন করে দিতেন, এখন আর সেটা নেই। আর দ্বিতীয় হচ্ছে যে মানে গুরুদেবের সাক্ষাৎ দর্শনের থেকে বিরত থাকার জন্য সেই এক কষ্ট, আর গুরুদেবের অমূল্য উপদেশ, উনি যেটা দিয়ে গেছেন সেটা দিয়ে গেছেন শেষ, আর আমি নতুন করে কোনো উপদেশ পাবো না। তো এই 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 দুটো জিনিস খুবই কষ্ট। এই জন্য গুরুদেব অপ্রকট হয়ে গেলে আমাদের আরো সাবধানী হতে হয়। আমরা গুরুদেব প্রকট থাকাকালীন আমরা কি হর অনুষ্ঠান গুরুস্থাতা, গুরু অনুষ্ঠানও কষ্ট না। গুরুদেব যতদিন প্রকট আছে ততদিন আমার যেখানে যত যাই বিপদ হবে না কেন, আমার গুরুদেব আমাকে বাঁচিয়ে দেবে। কিন্তু গুরুদেব অপ্রকট হয়ে গেলেন আমাকে কেউ বাঁচাতে পারবে না। গুরুদেব অপ্রকট থাকাকালীন উনি দেখতে পারেন, উনি সব বুঝতে পারেন যে কোথায় তার কোন শিষ্য কি করছেন, এই লেখা আছে উপবাদের উপদেশামৃতাতে যে গুরুদেব প্রকট এবং অপ্রকট উভয় লীলাতেই উনি নিত্য। প্রকট লীলাতেও নিত্য, অপ্রকট লীলাতেও উনি নিত্য, গুরুদেব শত নিত্য। তো অপ্রকট লীলা উনি যখন বলছিলেন যে অপ্রকট লীলা উনি সব দেখতে পাচ্ছেন, কোন শিষ্য কি করছে, কোথায় কি হচ্ছে, কিন্তু উনি কিছু বলছেন না। আমার উপদেশ আমি দিয়ে এলাম, আমি শিষ্যকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে এলাম, এবার সেই জ্ঞান নিয়ে শিষ্য কি করবে সেটা গুরুদেব বসে বসে এখন দেখছেন। কিন্তু আসে শিষ্য যদি পতিত হয়ে যায়, গুরুদেব আসেন তাকে রক্ষা করতে, আসেন। এটা এটা মহাপ্রভুর কথা, এটা গুরুদেবের সাক্ষাৎ কথা যে উনি আসেন, ওনাকে আসতে হয়। আমরা সাধারণত বহু চরিত্রে এরকম একটা দেখতে পাই যে ভগবানকে যখন ডাকা হয়, ভগবান বারবার ইনস্ট্রাকশন দিয়েছে যাও 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 যাও, যাবো যাবো যাবো, তো আসে, ভগবান পাঠান, জোর করে পাঠান। আমরা যদি শুদ্ধভাবে ভগবানকে ডাকতে পারি, এই যে নিতাই বলেন না যে আমাদের এখন শাস্ত্র সঙ্গ করতে হবে, যদি যতদিন আমরা সঠিক গুরুর সন্ধান পাচ্ছি ততদিন আমাদের শুধু শাস্ত্র সঙ্গ করতে হবে। শাস্ত্র সঙ্গ করতে থাকলে কি হবে, সেই শাস্ত্র আমাকে শেখাবে সঠিক গুরু কি, সঠিক গুরুকে আমি চিনবো কি করে। আর শাস্ত্র সঙ্গের প্রভাবে আমার শুদ্ধ ভক্তের সঙ্গ হবে, সেই শুদ্ধ ভক্তের সেই আশীর্বাদের ফলে আমাদের সঠিক গুরু সঙ্গ, এবং সেই গুরুদেবকে যখন আমি চিনতে পারবো, আমাকে চিনতে পারবো, গুরুদেব নিজে আমাকে চিনে নেবে। গুরুদেব নিজে আমাকে সঙ্গে, হ্যাঁ এই জীবের জন্য আমার আশা। গুরুদেব নিত্য লীলা থেকে গুরুদেব এই জগতে আসেন শুধুমাত্র একজন শুদ্ধ ভক্তের জন্য, একজন কি দুজন শুদ্ধ ভক্তের জন্য। আমরা জীব তাদের উদ্ধার লীলাকালে আমরা যখন বসে থাকি, তখন আমরা আশেপাশে সেই তার পাশে, যেমন কি হয় জঙ্গলে যখন পাখিতে কোনো ফল খায়,
ইয়েতে বড় জন্তুতে যদি কোনো ফল খায়, আশেপাশে কিছু ফল ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো পিঁপড়ে পোকামাকড় তারা খায়। আমরা জীবরা হচ্ছে এরকম, যে জীবকে, যে শুদ্ধ ভক্তের জন্য গুরুদেব এসেছে, নিত্য লোক থেকে উনি এসেছেন, তাকে নিয়ে তো উনি চলে যাবেন, তার উদ্দেশ্য সফল হবে। কিন্তু তাকে উদ্ধার করাকালীন তাদের লীলার মধ্যে আমরা যারা আশেপাশে আছি, সেই স্বাদ আমরা একটু আধটু পাই, এবং তাতে সেই স্বাদের জন্য আমরা আকৃষ্ট হয়ে আমরা কৃষ্ণ সেবায় ব্রতী হই। তো গুরুদেব একজন দুজন ভক্তের জন্য আসেন। তারপর আমরা যখন আবার সেই জায়গায় উত্তীর্ণ হবো, তখন আমাদের যে যিনি গুরুদেব রাধানে আবার তাকে প্রেরণ করবেন, তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য আসবেন। অন্য কোনো জীবরা তখন তার সাথ দেবেন। গৌরকিশোর দাসবাবুজি মহারাজ উনি ঢেলে ঢেলে শিষ্য করেননি, উনি একটি মাত্র শিষ্য করেছেন। উনি একজনের জন্য পৃথিবীতে এসেছিলেন, নিজে সাধন মজুর করেছেন এবং একজন মাত্র শিষ্যকে সবকিছু দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের শিল প্রভুপাদ। এবং সেই প্রভুপাদ, আমরা খুব ভাগ্যবান, প্রভুপাদ খুব বেশি দূরে নয় আমাদের, জাস্ট কয়েক বছর আগে, 50-100 বছর আগে আমরা সেই প্রভুপাদের সমস্ত জিনিস এখনো দেখতে পাই। তার প্রতিষ্ঠিত বিগ্রহকে আমরা গিয়ে প্রণাম করি। তো আমাদের কত বড় কৃপা উনি করে গেছেন, যে আমি নিত্যলীলায় প্রবেশ করলে, আমি অপ্রকট কালে আমার প্রতিষ্ঠিত, আমার হৃদয় দেবতাকে এই যে আমি প্রতিষ্ঠা করে গেলাম, একে দেখে বাকিরা উদ্ধার হবে, এর ভজনা করে বাকিরা উদ্ধার হবে। সাক্ষাৎ জ্যান্ত ভগবান আপনি প্রতিষ্ঠা করে গেছেন। দেখলি করে কথা বলার বিগ্রহ, দেখলি করে এক্ষুনি কথা বলবে, একটুক্ষণ তাকিয়ে থাকলে বলে যে উনি কিছু একটা বলতে যাচ্ছে, চলে চলে আসছে একদম জল জল। এই এই শুদ্ধ ভক্ত যখন প্রকাশ করেন, শুদ্ধ ভক্ত তার হৃদয়ের জিনিস উনি যখন প্রকাশ করেন, তখন তখন তার রূপই আলাদা হয়। এই যে নিতাই বলেন না, পুতুল পুজো করছে, বিজ্ঞকে দেখলে আলাদা করা যায় সে কোন বিজ্ঞ কথা বলে, কোন বিজ্ঞ বলে। কে কে শুদ্ধ ভক্তের প্রতিষ্ঠিত বিগ্রহ, আর কে এমনি বাজার থেকে কিনে আনা। ভগবান থাকেন না সেখানে, ভগবানের ভোগ হয় না। তো যাই হোক, তো আমাদের খুব সাবধানী হতে হবে গুরুদেব থাকাকালীন। আমরা যে পতিত, মানে গুরুদেবের চরণ আশ্রয় করলাম, করার পরে আমরা পতিত হয়ে গেলে গুরুদেব যে কিভাবে আমাদের রক্ষা করে সেই সম্পর্কে আমি একটু বলছি। রামগতি বহু নাম করে প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, কিন্তু ওই যে আমাদের কি করতে অন্তরে তো সেই আকাঙ্ক্ষা রাখতে হবে যে আমি পতিত হয়ে গেলাম, আমার কি গতি হবে। হ্যাঁ, কিভাবে এখানে খুব সুন্দর একটা ছোট্ট করে একজন প্রভুর উদাহরণ দেওয়া হয়েছে, এটা আমি একটুখানি বলছি। আমরা পতিত, গুরুদেব অপ্রকট হয়ে গেলেও, কিছু না বললেও, কিন্তু রক্ষা করতে তিনি আসেনি, আসেনি, এটা বিশ্বাস আমাদের, সকলকে বিশ্বাস রাখতে হবে। তো প্রভুপাদ অপ্রকটের বেশি দিন না, কিছুদিন আগে এই রামগতি প্রভুপাদের চরণ আশ্রয় করেছিলেন, হরিনাম পেয়েছিলেন, দীক্ষাও পেয়েছিলেন, এবার মঠেই সেবা করছিলেন। করতে করতে প্রভুপাদ অপ্রকট হয়ে গেলেন। কিছুদিন পরে তাকে গৃহে ফিরে আসতে হয়। আচ্ছা, গৃহে ফিরে আসার পরে উনি বিবাহ করেন, সংসার হয়, কন্যা পুত্র সকলেই আছে সংসারে, সংসার চলছে, কিন্তু তার ভক্তিপথে সে আর টিকে থাকতে পারলেন না। সংসারের তারুণ নাই, সংসারে কেউ ভক্তিপথে আসলো না, আর টিকে থাকতে পারলো না। এইভাবে চলতে চলতে একদিন সে সবকিছু বন্ধ করে দিল, আর প্রভুপাদের চরণে শুধু কাঁদতে লাগলো যে প্রভুপাদ, আমার আর কিছু হচ্ছে না, আমি আর কিছু পারছি না করতে। এইভাবে চলতে চলতে একদিন, কিছুদিনের মধ্যে উনার বিশাল বড় রকমের অসুখ হলো। আর সেই অসুখে ডাক্তারবাবু এসে, তথাকথিত ডাক্তাররা কি করে, অসুখ বিসুখ হলে এটা খাও সেটা খাও, শরীর সুস্থ হয়ে যাবে, শরীরে নিরামিষ, এখন কি বলে ডাক্তার, নিরামিষ খেয়ে শরীর দুর্বল হয়ে যায়। নিরামিষ খেলে কোনোদিনও শরীর দুর্বল হয় না, কিন্তু এগুলো আমাদের ভ্রম। তো তারপরে সেই দুরারোগ্য ব্যাধি থেকে তার প্রাণ যায় যায় অবস্থা। ডাক্তার আসলো, ডাক্তারে যেমন উপদেশ দিল, বাড়ির লোকেরা তাকে তাই করলো, তার অমের দাদি খাইয়ে দিল, কিন্তু 3 দিনের মধ্যে সে মারা গেল। মারা যাওয়ার পরে গ্রামবাসীরা সকলে তাকে শ্মশানে নিয়ে গিয়েছে, চিতা সাজিয়েছে, চিতায় তুলে দিয়েছে। তার পুত্র সন্তান তার মুখে মুখাগ্নি করবে, এমন সময় সে উঠে বসেছে চিতার উপরে। সে রামগতি প্রভু উঠে বসেছে, বসে বলছে, কি ব্যাপার, আমি এখানে কেন, আমি কিভাবে এখানে এলাম?
তখন সবাই ভূত ভূত বলে পালিয়ে যাচ্ছে, কেউ বাঁশ হাতে করে তাকে মারতে আসছে। তখন সে বলছে, দেখো তোমরা ভয় পেও না, আমি ভূত নই, আমি তোমাদেরই রামগতি প্রভু, আমি মরিনি। আমি ভোর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, খুব শরীর অসুস্থ ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ঘুমিয়ে পড়াতে আমি যমলোকে দেখি, আমি যমলোকে আছি, ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখছে। যমালয়ে আছি, যমালয়ে পাপীদের খুব শাস্তি হচ্ছে, তাই দেখে আমার খুব মানে ভয় হচ্ছিল। আমি ভয়ে কুকড়ে এক কোণে চুপচাপ বসে আছি। এমন সময় যমরাজ আমাকে ডাকলো যে এবার তোমার বিচার হবে। তো চিত্রগুপ্ত খাতা নিয়ে বসে আছে, যমরাজ তখন আমাকে জিজ্ঞাসা করছে, রামগতি প্রভু বলছে, আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার গুরুদেবের নাম কি? তখন রামগতি প্রভু বললেন হাত জোর করে যে আমার গুরুদেব হচ্ছে প্রভুপাদ, ছিল প্রভুপাদ। তখন যমরাজ সিংহাসন থেকে নেমে এসে তাকে প্রণাম করছে, করে বলছে, তুমি স্বয়ং প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ যাকে আশ্রয় দেয় তার বিচার করার অধিকার আমার নেই, আমি তোমার বিচার করতে পারবো না। তখন যে যমদূতেরা তাকে নিয়ে গিয়েছিল তাকে তিরস্কার করছে, বলছে তোমরা না জেনে শুনে কাকে নিয়ে এসেছো, শিগগিরই ফিরিয়ে দিয়ে এসো। আত্মা গিয়েছিল যমালয়ে, আত্মা ফিরে আসলো, নিথর দেহটা শুধু চিতার উপরে পড়েছিল। আচ্ছা, আত্মা দেহে যেই ফিরে আসলো তখনই উনি চেতনা ফিরে পেলেন, তখনই উঠে বসেছেন। এই স্বপ্নটা তিনি তাদেরকে বললেন, বলার পরে তারা সব কথা বিশ্বাস করলো, করার পরে তাকে গৃহে ফিরে নিয়ে আসলো। আচ্ছা, এসে তখন সে প্রভুপাদের নাম ধরে উচ্চ স্বরে দিন রাত কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সারাদিন চলে গেল। রাত্রিবেলা স্বপ্নে, সে ভোর রাতে স্বপ্ন দেখছে, স্বয়ং প্রভুপাদ এসে বলছে, রামগতি তুমি দুঃখ করো না, আমি যাকে আশ্রয় দিই তা সে কোনোদিনও পতিত হয় না, তুমি উদ্ধার হবে, তুমি কালকেই চলে যেও। মানে মাধব মহারাজ, আমি তো এটা বইয়ে দেখছি না, আমি পাঠ করেছিলাম একদিন, সেইটা দেখেই বলছি, খুব সম্ভব। আচ্ছা, ও হ্যাঁ, মাধব গোস্বামী মহারাজের কাছে যেতে আজ্ঞা দিলেন প্রভুপাদ স্বপ্নে, বলে তুমি মাধব মহারাজের কাছে যেও, সে তোমাকে নতুন করে সংস্কার করে দেবে। আবার ওদিকে মাধব মহারাজকেও স্বপ্নে দিয়েছে যে রামগতি প্রভু আসবে তোমার কাছে, তুমি তাকে সংস্কার করিয়ে দিও। আচ্ছা, পরের দিন সকালবেলা যাই হোক যথারীতি রামগতি প্রভু মাধব মহারাজের কাছে যাওয়ার পরে তাকে, সেও তো আজ্ঞা পেয়েছে বহুপাদের, তাকে নতুন করে সংস্কার করে দেওয়ার পরে এইভাবে 10-12 বছর নিষ্ঠার সঙ্গে হরিভজন করেছেন, করে সে নিত্যধামে প্রবেশ করেছেন। তাহলে আমাদের তো গুরুপদের নিষ্ঠা রাখতেই হবে, যে আমিও যদি কখনো মায়ার কবলে পড়ে সবকিছু হারিয়ে ফেলি, শুধু প্রভুপাদের চরণে নিষ্ঠা থাকলেই প্রভুপাদ অবশ্যই আমাকে উদ্ধার করবে। এটাই হচ্ছে মানে রামগতি প্রভুর জীবনী থেকে আমরা জানতে পাই। তা আমাদের কি হবে, তাই বলে আমরা পতিত, ইচ্ছা করে তো পতিত হতে পারবো না, আমাদের চেষ্টা রাখতে হবে যখন যে কোনো ভাবে আমরা যেন মায়ার কবলে না পড়ি। মায়াই তো আমাদের পতিত করে দেয়, আমাদের মধ্যে নানা রকমের লোভ লালসা, নানা রকম যা কিছু সবই তো মায়ের কবলে পড়েই হয়। তো যাই হোক প্রভু, আপনার শ্রীমুখে খুব সুন্দর লাগলো, আজকে পাঠ শুনে মনটা সত্যিই পড়ে গেল। দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ। আজকে শুদ্ধ বৈষ্ণবের এটা হচ্ছে তার যতই দোষ থাকুক ক্ষমা করে দেন। আমাদের এইভাবেই তো এই জীবনীগুলো পড়ার উদ্দেশ্যই তো আমরা তাদের এই আলোকে জীবনকে আলোকিত করব। তাছাড়া তো আমাদের আর কিছু নেই না, জি, এখন তো আর কিছুই নেই। হ্যাঁ, সামনে তো আমরা কাউকেই পাচ্ছি না, তাই আমরা এই জন্যই এই যে সবাই যে আলোচনা মুখে এরকম বসছি, এটা সত্যি। তো যাই হোক, 3 বছর পরে আমি এই শুদ্ধ সঙ্গ পেলাম, আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলি পাচ্ছি, মুখ অমৃত পান করছি, আমার সত্যি খুব ভালো লাগছে। আর কিছু দণ্ডবত প্রণাম দিদি, দণ্ডবত প্রণাম সকলকে, জয় রাধে। দণ্ডবত প্রণাম, প্রণাম, দণ্ডবত প্রণাম। বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে জয় প্রভু। বন্তা কল্পতরু সিন্ধু পতিতানাং পাবনম সকল বৈষ্ণবে ভো নমো নমঃ।